পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাদের সামাজিকভাবে বয়কট করতে আন্দোলনে নেমেছে যুক্তরাজ্য বিএনপি। চলছে সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক এবং সাধারণ সম্পাদক কায়সার এম আহমেদের নেতৃত্বে এই কর্মসূচি চলছে। যুক্তরাজ্যের মতো গণতান্ত্রিক দেশে গণহত্যাকারীদের ঘুরে বেড়ানো দেশটির জনগণের জন্য হুমকি বলেও মনে করছেন নেতাকর্মীরা। বিস্তারিত আরিফ মাহফুজের প্রতিবেদনে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। কথিত শেখ হাসিনা সরকারের 15 বছরের শাসনামলে দেশে টাকা লুট করে বিদেশে পাচার করেছেন অগণিত আমলা, এমপি, মন্ত্রী। 5ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর দেশ ছেড়ে পালিয়েছেন আওয়ামী লীগ নেতারা। অনেকেই আশ্রয় নিয়েছেন যুক্তরাজ্যে। পালিয়ে আসা আওয়ামী লীগ নেতাদের বয়কট করতে আন্দোলনে নেমেছে যুক্তরাজ্য বিএনপি। জনসচেতনতা তৈরি করতে লন্ডনে সপ্তাহব্যাপী বিতরণ করা হচ্ছে লিফলেট। বাংলাদেশের লক্ষ কোটি টাকা পাচার করে এই দেশে চুরি করে ডাকাতি করে নিয়ে আসে। এদের সাথে প্রবাসী আমরা বাংলাদেশি প্রেমিক, আমাদের সাথে ওদের কোনো সম্পর্ক রাখা যাবে না, বয়কট করতে হবে। সাবেক এমপি, মন্ত্রী, মেয়র এরা রাস্তাঘাটে ঘোরাফেরা করছে। এই আওয়ামী লীগ ক্রিমিনাল বাকশালীরা যাতে রাস্তাঘাটে না চলে, মানুষের জন্য ডেঞ্জার তারা। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা জানাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে লন্ডনে শহীদ মিনারে ঢুকতে না পারে এর জন্য কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। কোনো গণহত্যাকারীকে আমরা সাথে নিয়ে শহীদ মিনারে যাব না। আমরা কোনো অবস্থাতেই এই শহীদ মিনারকে অপবিত্র করতে দেব না। ভারতকে আমরা অনুরোধ জানাবো যে ভারত বাংলাদেশকে এনিমি হিসাবে ট্রিট না করার জন্য, কারণ শেখ হাসিনাকে হ্যান্ডওভার করে বাংলাদেশের সাথে বন্ধুত্বের পরিচয় দেওয়া হোক। আওয়ামী লীগকে বয়কট করতে ব্রিটিশ রাজপথে সোচ্চার হয়েছে যুক্তরাজ্য বিএনপি। গণহত্যাকারী শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতের প্রতি জোর দাবি নেতাদের। সকল বিচার বহির্ভূত হত্যার বিচারের মাধ্যমে আগামীতে প্রতিষ্ঠিত হোক গণতন্ত্রের নতুন জাগরণ, এমনটি প্রত্যাশা সকলের। আরিফ মাহফুজ, 71, লন্ডন।